2019 ভারতের সাম্প্রতিক ইতিহাসের এক শোকাবহ দিন। জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলার সিআরপিএফ কনভয়ে ভয়াবহ জঙ্গি হামলায় শহীদ হন 40 জন জওয়ান। 5 বছর পেরিয়েও সেই ক্ষত আজও তাজা। পুলওয়ামা হামলার 5 বছর, দেশ জুড়ে শ্রদ্ধা, অমলিন 40 শহীদের স্মৃতি। 14ই ফেব্রুয়ারি 2019 ভারতের সাম্প্রতিক ইতিহাসের এক শোকাবহ দিন। জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলার সিআরপিএফ কনভয়ে ভয়াবহ জঙ্গি হামলায় শহীদ হন 40 জন জওয়ান। 5 বছর পেরিয়েও সেই ক্ষত আজও তাজা। গোটা দেশ জুড়ে আজ তাদের স্মরণে পালিত হচ্ছে শ্রদ্ধা দিবস। 2019 সালের 14ই ফেব্রুয়ারি বিকেলে লেথপোরা এলাকার সিআরপিএফ এর কনভয়ের ওপর বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা চালায় পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ। ঘটনাস্থলে বহু জওয়ান প্রাণ হারান। পরে হাসপাতালে আরও কয়েকজনের মৃত্যু হয়। শহীদ 40 জন জওয়ানদের মধ্যে পশ্চিমবঙ্গের 2 বীর সন্তানও ছিল। নদিয়ার তেহট্ট ও পূর্ব বর্ধমানের গ্রামে আজও তাদের স্মৃতিচিহ্ন সংরক্ষিত। প্রতি বছর তাদের পরিবার, স্থানীয় মানুষ ও প্রশাসনের উদ্যোগে মাল্যদান প্রার্থনা ও স্মরণ সভা হয়। দিল্লির জাতীয় যুদ্ধ স্মারকে সকালে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও 3 বাহিনীর প্রধানেরা পুষ্পার্ঘ্য অর্পণ করেন। 2 মিনিট করে নীরবতা পালন করেন। সিআরপিএফ এর পক্ষ থেকে বিশেষ স্মরণ সভার শহীদ পরিবারগুলিকে আমন্ত্রণ জানানো হয়েছে। জম্মু কাশ্মীরের লেথপোরা এলাকাতেও জওয়ানদের মোমবাতি জ্বালিয়ে ও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। বিভিন্ন রাজ্যের পুলিশ লাইট ও ব্যাটালিয়ন ক্যাম্পে আয়োজিত হয়েছে প্রার্থনা সভা। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা শহীদদের ছবি সামনে রেখে শ্রদ্ধা জ্ঞাপন করছে। বহু জায়গায় রক্তদান শিবির, বৃক্ষরোপণ কর্মসূচি ও মানববন্ধনেরও আয়োজন করা হয়েছে। সামাজিক মাধ্যমে পুলওয়ামা ব্রেভ হার্টস হ্যাশট্যাগ চলছে শ্রদ্ধা নিবেদন। 5 বছর পরেও নিরাপত্তা ব্যবস্থা ও গোয়েন্দা তৎপরতা নিয়ে প্রশ্ন উঠলেও রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে উঠে আজকের দিনটি শুধুই বীর শহীদদের উদ্দেশ্যে। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।